এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যেই যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আমার এসবি ক্রিয়েশনে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। তো ঘুম থেকে উঠে আশিবাসি টুকিটাকি যা যা কাজ থাকে ওগুলো সব শেষ, টিফিন করাও শেষ। এখানে দেখো নিয়ে নিয়েছি 5টা পটল। তো আজকে না ও বলছে পটল পোস্ত খাওয়ার জন্য। আমার কিন্তু মনটা চাইছে না, কারণ এত পরিমাণে গরম, তার মধ্যে যদি আবার পটল পোস্ত খাই সে পেটে শোবে কিনা জানি না। আর আজকে তো গরমটা নাকি আরও বেশি পড়ার কথা, মানে রোদটা আরও বেশি উঠবে। রোদ যত বেশি উঠবে মানে রোদটা তাপটা যত বেশি থাকবে সেই তো গরমটা আরও কিন্তু বেশিই পড়বে। তো এদিকে দেখো পটলের মাঝখানের যে বীজগুলো এগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি। আর এটার মধ্যে না কাজু বাদাম, তারপর এমনিতে বাদাম, তারপর একটুখানি সর্ষে দেবো। সর্ষেটা বেশি দেবো না, শুধু একটু নামের সর্ষে দেবো। আর দেবো এই মানে ওই পটলের বীজগুলো ভালো করে পেস্ট করে দিয়ে দেবো এর মধ্যে ভরে। আর এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিলাম, ভাতটাও আমার হয়ে গেছে। আর এখানে দেখো দিয়ে দিয়েছি পোস্ত, আদা, কাঁচা লঙ্কা, এগুলোকে পেস্ট করে ভাজি ভাজি করে নিয়েছি। আর এদিকে দেখো আমার ঘরে কতগুলো ভেন্ডি পড়লো, সে বাড়ি যাওয়ার আগে এগুলো মানে নষ্ট হয়ে যাচ্ছে। তো আজকে না করলে না হবে, তো তার জন্য করে নিয়েছি। আর এদিকে যা যা বাসনপত্র পড়লো তো এগুলোকে দেখো এখন ধুয়ে নিচ্ছি। বাসনপত্র কয়েকটা কয়েকটা করে না ধুয়ে রাখলে ভালো হয়, না হলে একসাথে বাসনের টাল পড়ে। আর যা গরম, আর আজকে তো শুনেছি আরও গরম। ঠিকই কথাটা, এখন থেকে এরকমটা লাগছে। আর যখন 11টা 12টা বাজবে তখন মনে হচ্ছে আজকে ঘরের মধ্যে থাকতে পারবো না। বাপরে বাপ, এত গরমে না অসহ্য লাগছে, পুরো নাজেহাল অবস্থা আমার। জানো তো, মনে হয় ফ্রিজটা খুলে ফ্রিজের মধ্যে গিয়ে বসে থাকি, এরকমটা মনে হয়। মানে এত লাগে, এত গরম লাগে। কিন্তু কি করব, ফ্রিজের মধ্যে তো আর আমি ঢুকে বসে থাকতে পারবো না, আমি জায়গাও হব না ফ্রিজের মধ্যে। আর ফ্রিজের মধ্যে কি আর বসা যায় বলো? আমি তোমাদের সাথে একটু মজা করছি, সত্যিই এরকমটাই লাগে। মনে হয় ফ্রিজটার মধ্যে যদি একটু গিয়ে বসে থাকতে পারতাম এরকমটা। না হলে এই যে ট্যাঙ্কি ভর্তি জল থাকে, ওই ট্যাঙ্কির মধ্যে যদি একদম মানে ডুবে থাকতে পারতাম। এত গরম লাগে জানো তো, এত শরীর খারাপ লাগছে এই গরমের জন্য। আর বেশি কাজ তো করতেই পারছি না। আর আজকে কিন্তু আমাদের সকালে ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে বেরোনো হয়নি, কারণ কাল রাত্রিবেলায় ওর নাকি ঘুমটা হয়নি। তো আমার ঘুম একদম বিন্দাস হয়েছে, একদম রান্না করে কাজ শেষ করে স্নান টান করে এসে ঘুমিয়েছিলাম, সাথে সাথে ঘুমটা জবরদস্ত হয়েছে। আর সকালবেলা তো আমার এমনিতেও ঘুমটা ভাঙে না, ঘুম পুরো চাপে। আর ও যেহেতু ঘুম হয়নি, ওনাকে অ্যালার্মটা আবার অফ করে দিয়েছিল। তো ও যেহেতু আটতে বেরোনি, তার আমি কি বেরোবো। তো সেই মর্নিং ওয়াকটা আজকে আর হয়নি। তো সে কয়টার সময় উঠলাম আজকে, 7:30 মনে হয় উঠলাম। তো উঠে তো দেখলে কি করলাম, মানে সকালেরগুলো তো তোমাদের সাথে শেয়ার করলাম না, তো রান্নাবান্না থেকেই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকে চাটা কোনো কিছুই খাওয়া হয়নি, শুধু কেক খাওয়া হয়েছে অতটুকুই। তো এদিকে দেখলে পটলগুলোও কিন্তু আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবারে দেখো এই যে রান্নাঘরটা এখন পরিষ্কার করে নিচ্ছি। এই যে দুদিন ঘুরে আসলাম, ঘুরে আসার ফল তো এখন বুঝছি। সেই দেখবে ঘর যে কতটা নোংরা হয়। আর আমি ভাবি যে একটা সপ্তাহ যদি বাড়িতে না থাকি তাহলে তো ঘর দূরের দিকে মানে আমি বাড়িতে আসলে মনে 1 সপ্তাহ পর, তাহলে মনে হয় এই ঘর দৌড় আমার মানে 4-5 দিন লাগে পরিষ্কারই করতে লাগবে। আর দেখবে একটু একটু করে পরিষ্কার করে রাখলে কিন্তু অতটা কষ্ট হয় না, কিন্তু একসাথে পরিষ্কার করতে গেলে কিন্তু অনেকটা কষ্ট হয়। তো কালকে তো বেডরুম ধরেছি, পুরো বেডরুম ক্লিন করেছি। তো একদিনে তো আর সব ঘর সম্ভব না। যেদিন এসেছিলাম সেদিন তো শুধু ঘর দুইটাকে মুছে স্নান করে পুজো দিয়ে এসে রান্নাটা গিয়ে বসালাম। এদিন আর কোনো কিছু করা হয়নি। আর কি পরিমাণে রোদ বলো, কিভাবে করব। তো কালকে তাই রান্নার ফাঁকে ফাঁকে বেডরুমটাও করেছি, মানে রান্নাবান্না শেষ করে। আর আজকে তাই এদিকে রান্না হচ্ছে, আর এদিকে আমি এখন কিচেনটা ক্লিন করে নিচ্ছি, একদম পুরো ডিপ ক্লিন করছি। ঘরে থাকলে তো প্রত্যেক দিন ঘর পরিষ্কার করা হয়, না থাকলে আমি মনে করি ধুলোটা কম পড়বে, কিন্তু আরও দেখি বেশি পড়ে ঘরের মধ্যে ধুলোবালি। এদিকে দেখো এই যে কারেন্টের সুইচ বোর্ডটাও এখানে আমার মিক্সচার মেশিনের মানে ইয়েটা লাগানো হয়। আর যখন রাইস কুকারে রান্না করতাম এটা লাগানো হতো। আর অনেক সময় আমি মোবাইলটাও আবার চার্জে দিই। তো এটাও মুছে নিয়েছি। আর এই পাশের জানলাটাও দেখো মুছে নিচ্ছি। আর বাইরের অবস্থা দেখতে পারছো, এখন থেকে কিন্তু কি পরিমাণে রোদটা দিয়ে দিয়েছে। যাই হোক, এদিকে দেখো জানলাটা মুছে এবার সিলিন্ডার উপর জায়গাটা একটু মুছে নিয়েছি। নিয়ে এই যে আমার হাতাখুন্তি রাখার এটাও আমি মুছে নিয়েছি। এটা কিন্তু আমি নিজে বানিয়েছি। তারপর এই যে এখানে যে যত কৌটোকাঠি থাকে সমস্ত কৌটোকাঠি মুছে এখন ওই জায়গাটায় রাখছি। তারপর এই জায়গাটা মুছে একদম জায়গা মতো রেখে দেবো। তা আগে মুছে নিচ্ছি, না হলে তো পরে আমাকে আবার সেই মুছে এখানে রাখতেই লাগতো, তাই আগে মুছে নিচ্ছি। কৌটোকাঠি যত চাই কমিয়ে রাখবো, সেই কৌটোকাঠি যেন আবার বেড়ে যায়। মানে একটা সংসারের মধ্যে যে রান্নাঘর বলো বেডরুম বলো, বিশেষ করে রান্নাঘরে আমি দেখছি টুকি টাকি কত যে জিনিসপত্র থাকে। দেখো আমাদের রান্নার জিনিসপত্র এটা ওইটা, কত রকমের মশলা, কত রকমের যে থাকে। তো সেই কটুকটি তো থাকতেই লাগবে। আর যত বাইরের দিকে রাখবো না মানে ঢাকনা ছাড়া, তত দেখবে ময়লাটা পড়লে কিন্তু মানে পরিষ্কারও রাখতে লাগে। আমার আবার যদি ধুলোবালি পরে নোংরা হয়ে থাকে না, সেটা যখন নিতে চাইবো কি দেখবে চোখের মধ্যে যেন এটা মানে চলেই আসে নোংরাটা।
সে আমার যেন ভালো লাগে না। তখন মনে হয় কতক্ষণে, রাত হলে রাত, আমি কখন এগুলো পরিষ্কার করব, এরকমটা মনে হয়। তো সেদিন এসে তো আর শরীরটা ভালো লাগছিল না, তাই এগুলো আর করতে পারিনি। তো তাই ভাবলাম যে একটা একটা করে করি। তো এদিকে দেখো এটা পরিষ্কার করে, এদিকে এখন আমার পটল পোস্তর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, একটুখানি দিয়েছি কারণ গরমটা বেশি, তো বেশি একটা ঘি দেবো না, আর একদম শুকনো শুকনো করেই কিন্তু পটল পোস্তটা করলাম। তো এদিকে দেখো পটল পোস্ত আমার হয়ে গেছে। এবার এখন পটল পোস্তটা নামিয়ে নিয়েছি, নিয়ে এদিকে দেখো আমার এখন গ্যাসটার সমস্ত কিছু মুছে নেবো। তো গ্যাসের জানলাটা না কালকে একদম ভালো করে পরিষ্কার করেছি, যেহেতু আজকে আমাদের শুক্রবার, কালকে বৃহস্পতিবার ছিল। তো কালকে রাত্রিবেলায় একদম মানে ভালো করে পুরো সাবান টাবান দিয়ে পুরো জানলা পরিষ্কার করেছিলাম। তো সেই আজকে আর বেশি একটা লাগেনি। তো এদিকে দেখো গ্যাসটাও একদম মুছে পরিষ্কার করে নিয়েছি। আর আমার রান্না করার পর না গ্যাস বেশি একটা নোংরা হয় না। এই যে রান্না করতে করতে আমি গ্যাস মুছে নিই, তাই জন্য কতবার করে যে আমি মানে গ্যাস মুছি, জানো তো। এটা কিন্তু একটা বাজে অভ্যাস, এই অভ্যাসটা না থাকলে ভালো। এই যে রান্না করতে গিয়ে গ্যাস এভাবে মুছি, এ নিয়ে তো আমি কত হাতে ছেঁকা খাই, তারপরেও আমার শিক্ষা হয় না। দেখবে যেদিন বেশি একটু ছেঁকা খাবো সেদিন আবার দুদিন মনে থাকবে, তারপর থেকে আবার যে সেই শুরু হয়ে যায়। তারপর এদিকে দেখো এই যে এবারে নিচগুলো এখন একটু মুছে নিচ্ছি। এইগুলোর উপরেও মানে কি পরিমাণে যে ধুলো পড়ে, আরও সাদা টাইলস তো একটুখানি গুঁড়ো পরে থাকলেই না সেটা যেন চোখে বেশি আসে। আর আমার হলো খাওয়া দাওয়া পরে আগে আমার ঘর দৌড় পরিষ্কার পরিপাটি রাখতে লাগবে। সেই গুছিয়ে গাছিয়ে না রাখলে যেন ভালো লাগে না। একে তো এত গরমের মধ্যেও মানে সংসারের কাজগুলো অনেক সময় করতে মনে হয় যে না করবো না, ভালো লাগে না, এরকমটা মনে হয়। কিন্তু কি বলতো, এই যে সবসময় সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিপাটি করে রাখি, এটা যেন একটা অভ্যাস হয়ে গেছে। আমার যেন ভালোও লাগে না পরিষ্কার পরিপাটি করে না রাখলে। আর গরম হয়েছে তো কি হয়েছে, আমাদের একার সংসারের কাজগুলো তো করতেই লাগবে বলো। এরকম তো না যে আমার কাজটা আরেকজনে করে নেবে, এরকমটা তো না। তো আমাকে আমার সংসারের কাজগুলো করতে লাগবে। নিজের মনটাকেও বুঝিয়ে নিয়েছি যে যতই গরম লাগুক কাজগুলো তো আমাকে করতে লাগবে, এটা তো অন্য কেউ এসে করে দেবে না। তো সেই এভাবেই নিজেকে সবসময় প্রচণ্ড মানে অতিরিক্ত গরম হয়েছে তো কী হয়েছে, নিজের মনের মধ্যে সবসময় পজিটিভলি ভাব রাখি, মানে নিজের মাইন্ডটাকে পুরো ফ্রেশ রেখে তারপরে আমি আমার সংসারে কাজগুলো করি, তাহলে যেন কাজের মধ্যে একটা এনার্জি পাই। তো এদিকে দেখো এই যে এখানে একটা দাগ পড়ে আছে, তাই একটু স্কচব্রাইট দিয়ে জায়গাটাকে একটু মুছে নিয়েছি, মানে একটু ঘষে নিয়েছি। তো এবারে দেখো আবার এই কাপড়টা দিয়ে মুছে দিলাম। কালকে রাত্রিবেলায় বাপরে বাপ, এই গ্যাস দোষ পরিষ্কার করার পর বাপরে বাপ এত পরিমাণে লেগেছিল। তারপর স্নানটা করে এসে যেন পুরো শরীর জড়িয়ে গিয়েছিল এরকম। তো এদিকে দেখো এই যে নিচের আমার যে বটিটা থাকে, এই থালটা মানে ভালো করে মুছে নিয়েছি, আর নিচটাও একদম ভালো করে মুছে দিচ্ছি। ঘরের মধ্যে যত জিনিসপত্র থাকবে দেখবে কাজটাও যেন বেশি হয়। সেই জিনিসপত্রগুলো শুধু রেখে দিলেই তো হয় না, এগুলো তো পরিষ্কার পরিপাটি করে রাখতেও লাগে বলো। তো এই যে দেখো এবারে সাইড ফাইড এগুলো এই যে মুছে নিচ্ছি। কোথাও থেকে ঘুরে আসলে সেই এভাবেই না আমি আমার ঘরের কাজগুলোকে করে রাখি। আর এদিকে দেখো এই যে নিচ তো সমস্ত কিছু মোছা হয়ে গেছে। এবারে এদিকে দেখো এই বালতিগুলো এখন মুছে নিচ্ছি। আজকে তো জলটা আসলো, দুদিন কালকেও জল দিয়েছিল, কিন্তু একটুখানি জল দিয়েছিল, তো কালকে আর আমার জলটা আনা হয়নি, আজকে নিয়ে আসলাম। আর এদিকে দেখো দুইটা এই যে এইগুলোকে কি বলে মানে টিফিন খাওয়ার মানে চাউমিন এগরোল এগুলো যে নিয়ে বসে, তো এই যে এই দুইটা দেখো ধুলোবালি পড়ে আছে, তো এইগুলোকে এখন এখানটায় মুছে রেখে দিয়েছে। স্টিলের ছিল, মানে স্টিলের তো এখন আছে, ফার্স্টে কিন্তু এই প্লাস্টিকেরগুলো আমার করে ছিল, ওগুলোর মধ্যে খাওয়া দাওয়া হতো। তারপর স্টিলগুলো মানে আসাতে তারপর এগুলো আর এখন ধরা হয় না। তারপরে হঠাৎ করে কেউ আসলো, কাউকে দিতে গেলে কি নিজেদের ক্ষেত্রে অনেক সময় লাগে, যদি ওই দুইটা নোংরা থাকে তখন তো এগুলোই নেই। তো এদিকে দেখলেই ফিল্টারটাকে একদম ভালো করে এই যে উপর টুপর ভালো করে একদম মুছে নিয়েছি। এই যে দেখো আর আমার চুলের অবস্থা দেখো, পুরো পাগলির মতো যেন হয়ে আছি। এইগুলো দিকে তোমরা একটু তাকিও না, কেন বলো তো, এই যে গরমের জন্য পারছে না জানো তো, এই যে চুল ছেড়ে কাজ করা, চুলটা সকালবেলা ঘুম থেকে উঠে আঁচড়ানো, সেটা যেন আমার দ্বারা হয় না। আর এদিকে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি খেতে, ওইদিকে খাওয়া দাওয়া করছে। সকালবেলায় করেছিলাম সেদ্ধ ভাত, আলু আর কাঁকরোল সেদ্ধ করেছিলাম, তো ওগুলো দিয়ে তোমার দাদাভাই খাচ্ছে, আমিও খাবো। তো আমি এই কাজগুলো করে নিচ্ছি। ও বারবার বলছে খেয়ে নিতে, আমি বলছি না একটু কাজ কমিয়ে রাখি, তারপরেই না হয় খেতে বসবো। তো দেখলেই এদিকে আমাদের যে বেসিনে হাত মুখ ধোয়া হয় ওই সাইডে টিনগুলো মুছে নিয়েছি, আর এবারে দেখো এই সাইডে টিনগুলো মুছে নিচ্ছি। এই যে দেখো এবারে নিচটাও মুছে দিয়েছি। তো এখন কড়া আর যে পড়লো এগুলো একদম আমি খাওয়া দাওয়া করার পর তারপর এগুলো মেজে ঘষে রাখবো। তো এদিকে দেখো ফ্রিজের উপরে যা যা আছে এগুলো নামিয়ে নিয়েছি, এবারে ফ্রিজের উপরটাও নামিয়ে নেবো। মনে হয় পুরো ফ্রিজটাকে ডেকে নিই, কিন্তু ইঁদুরের যন্ত্রণা যে রাখতে পারি না, না হলে দেখবে পুরো ফ্রিজটা যদি ডাকনা থাকে না, এইভাবে কিন্তু প্রত্যেক দিন পরিষ্কার করতে লাগে না। প্রত্যেক দিন বলো বা 2-3 দিন পর পর বলো পরিষ্কার করতে লাগবে না। এই যে মাসে বা 2 সপ্তাহ পর এরকমভাবে করলেও কিন্তু হয়ে যায়, পুরোটা যদি ডাকনা থাকে। যে কোনো জিনিসই দেখবে ডাকা থাকলে কিন্তু ধুলোবালিটা পড়ে না, ডাকা না থাকলেই তো সেটার উপর ধুলোবালি পড়ে, আর পরিষ্কারই সবসময় মানে করতে লাগে, খাটুনি একটু বেশি হয়। 10টা 20 বাজে এখন। তো
তো কিছুটা কাজ করলাম, রান্না বসিয়ে রান্না হতে হতে এদিকে রান্নাঘরটা একটু ক্লিন করলাম। সেদিন তো কালকে তো বেডরুমটা ক্লিন করলাম। এই যে কোথাও থেকে ঘুরে আসলে দেখবে, এমনিতে না হলে সংসারের কাজগুলো দেখবে প্রত্যেক দিনই কিছু কিছু করে রাখি, তো অতটা ইয়ে হয় না। আর দুদিনের জন্য ছিলাম না, ঘর দোর তো একদম পুরো নোংরা হয়েছিল। তো কালকে বেডরুমটা পুরো ডিপ ক্লিন করলাম, আর আজকে এদিকে কিচেন রুমটা এখন করছি। তো রান্না বসিয়ে ফাঁকে ফাঁকে দেখলে করলাম। এখন আর 2-3টা জিনিস বাকি রয়েছে, এগুলো করব। এখন আগে খাওয়া দাওয়াটা করে নিই, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। আজকে সকালবেলা শুধু কেক খেয়েছিলাম। আর এদিকে দেখো এখানে নিয়েছি সিদ্ধ ভাত, ওকে সেদ্ধ ভাত দিয়েছিলাম, তো তাই জন্য ধরো ব্যাগটা মানে দিয়ে দেয়, ওকে সেদ্ধ ভাত দিয়েছিলাম। তো এখানে আমিও কিছুটা সেদ্ধ নিয়েছি, পেঁপে সেদ্ধ, কারকুল সেদ্ধ। আর এদিকে নিয়েছি কালকের আলু ভাজি আর পটল ভাজি, আর এখানে নিয়েছি এই ভিন্ডি ভাজি। আর তো প্রস্তুত তরকারি এখন এটা খাবো না। তো যাই হোক, চলো এখন আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপর ইয়ে করবো। আজকে তো শুনেছি কালকে থেকে নাকি আজকে আরও গরমটা দেবে। কালকে তো এত পরিমাণে গরম দিয়েছিল, আজকে রোদটা একবার তোমাদেরকে দেখাই দাঁড়াও। এই যে দেখো কি পরিমাণে রোদ, দেখলে তো, দেখো কি হারে। খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবারে দেখো খাবো আম ভর্তা। তো আমার বোনের বাড়ি থেকে না এই আমগুলো দিয়েছিল, কাঁচা আম দিয়েছিল। এতটা টেস্ট আমগুলো বন্ধুরা, সেই যে একটা টক এরকম কিন্তু না, খুবই টেস্ট আমগুলো। তো সেই এখানে দেখো আম ভর্তাটা, যে আমটা একদম কুড়িয়ে নিয়েছি, আর সাথে দিয়েছি কাঁচা লঙ্কা, চিনি, নুন, এগুলো দিয়ে দিয়েছি। আর বাটিটাকে দিয়ে দিলাম গ্যাসের ঠিক এই যে বার্নারের নিচের একদম মাঝখানে দিয়ে দিলাম বাটিটা। এবারে দেখো শুকনো লঙ্কাগুলো কীভাবে দিয়ে দিলাম, যাতে আমার গ্যাসের নিচটাও না ভরে, লঙ্কাগুলো যাতে পুরো বাটির মধ্যে গিয়ে পড়ে। দেখলে তো কীভাবে বুদ্ধি কাটিয়ে কাজগুলো করি, এভাবে একটু বুদ্ধি কাটিয়ে কাজগুলো করতে হয়। না হলে তো একবার মুছলাম, সে আমাকে দুবার করে কাজটা করতে লাগবে, সে আমারই আবার একটা ঝামেলা হবে। একবারের কাজ দুবার করতে এই গরমের মধ্যে অসহ্য লাগে। তো তার জন্য এভাবে করলাম। তো এবারে দেখো এখানে তো দিয়ে দিয়েছি মানে শুকনো লঙ্কাগুলো। এবারে এর মধ্যে দিয়ে দেবো লেবু পাতা। তো 4টা লেবু পাতা নিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দেবো পাউডার দুধ দিয়ে দেবো। পাউডার দুধটা দিয়ে দেওয়া যদি ইয়ে করি, মানে গুঁড়ো দুধটাকে দিয়ে যদি আম ভর্তাটা করি, খুবই টেস্ট হয়। তো আজকে এটার মধ্যে আর বড়ুর আচার টাচার দিলাম না, এমনিতে খালি করবো। আমার তো এখনই দেখে মনে হচ্ছে খেয়ে নিই, কিন্তু এই মাত্র ভাত খেয়ে উঠলাম, এখন খাবো না, পরে খাবো। একদম ওই ঘরের কাজও শেষ করে ঘরটর ঝাড় দিয়ে তারপর গিয়ে আমি ইয়ে করবো, আম ভর্তাটা খাবো। তো দেখো একদম ভালো করে মেখে নিচ্ছি। তোমাদের কি খেতে ইচ্ছে হচ্ছে আম ভর্তা? খুবই টেস্ট হয়েছে। আমি তো পরে খেয়েছি, পরে খেয়েছি। আর কথা হলো গিয়ে পরে তো বয়সটা দিচ্ছি, তাই বলছি খুবই টেস্ট হয়েছিল। এই পুরোটা আম ভর্তা না আমি কিন্তু একা একা খেয়েছি, এতটা টেস্ট হয়েছে। মানে আমগুলো এত ভালো, আরও কয়েকটা আছে, এগুলো আরেকদিন খাবো। যাই হোক, এদিকে দেখো বাটিটা এখন ঢাকনা দিয়ে দিলাম, এই যে ঢাকাটা দিয়ে। এবার এদিকে দেখো এই টেবিলটা তো আর পরিষ্কার করা হয়নি, বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। বললাম না কয়েকটা কাজ ছিল, এই কাজগুলো এখন করে নিচ্ছি। তো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে তো আজকে পেস্ট করা হয়েছিল, তারপর মুছামাছি করে মিক্সার গ্রাইন্ডারটা এইভাবে রেখে দিয়েছিলাম, তো ভালো করে রাখা হয়নি। আর এদিকে দেখো মুড়ির কুটোগুলো মুছামাছি করে রাখছি। এই কুটোগুলো না আমার ঘরে মুড়ি রাখার জায়গা ছিল না। একসাথে যদি 1 কেজি মুড়ি নিয়ে আসে না, ছোটো কোটোর মধ্যে তো আর রাখা যায় না। আর মানে কোটো আনতে গেলেও কোটোও ঠিকঠাক পাচ্ছে না, আর এই কোটোগুলো নিয়ে আসলো। আর এগুলো না একদম পাতলা, এগুলোর মধ্যে রাখতে গেলেও আমার অসুবিধা হয়। মুড়ি রাখলেও নেতিয়ে যায়, উপরের মানে মুখগুলো না 2 সাইড দিয়ে একটু মানে ইয়ে আছে। এগুলো যখন এনেছিল তখন ভালো ছিল, তারপর দেখছি এগুলো যেন কীভাবে এরকম হয়েছে। আমার পাতলা যদি ঢেলে মানে ইয়ে হয়, কোনো জিনিস হয়, প্লাস্টিকের জিনিস বিশেষ করে, এগুলোতে একদম আমার ভালো লাগে না, মনে হয় একদম পুরো ফেলে দিই, এরকমটা মনে হয়। দেখবে একটু শক্তপোক্ত না হলে না ইউজ করতে যেন ভালো লাগে না। তো যখন ছিল না তখন কি করবে, এদিকে মুড়িও রাখতে পারছি না, তো পাচ্ছেও না, একটু ভারী শক্তপোক্ত দেখে তো এগুলোই নিয়ে এসেছিল। আমার টাকাটাই না পুরো জ্বলে গেল। তো এদিকে দেখো এবার আমাদের চালের ড্রামটাকে এই যে মুছে নিচ্ছে। আর এখানে তো আমাদের খাবার টেবিলটা ছিল, তো এই সাইড থেকে না ওই সাইডে নিয়ে খাবার টেবিলটা রাখলাম। আর এই সাইড দিয়ে এখন এই যে কাঁচের টেবিলটা রেখে জিনিসপত্রগুলো রাখলাম। দেখবে কিছুদিন বাদে বাদে ঘরের লুকগুলো যদি এভাবে একটু চেঞ্জ করে রাখা যায় না, তাহলে দেখবে ঘর দেখতে কিন্তু একদম পুরো নতুনত্ব লাগে, আর নিজেরও যেন ভালো লাগে। কারণ সব সময় এক ঘরের মধ্যে থেকে দেখবে সে আমাদের জন্য একটা একঘেয়েমি চলে আসে, কোনো কাজে যেন এনার্জি পাই না, মানে কীরকম জানি লাগে। আর এইভাবে যদি একটু মানে উল্টোপাল্টা করে জিনিসপত্রগুলো রাখি, ঘরটাও পরিষ্কার হয় আর দেখতে দেখবে বেশ লাগে কিন্তু। তারপরে দিকে ঘরটোর ভালো করে একদম ঝাড় দিয়েছি, ঝাড় দিয়ে এবারে দেখো ফেনাইলটা দিয়ে ঘরটা মুছে নিচ্ছি। তবে ঘরটাকে আজকে একদম পুরো জল জল করে মুছছি, শুকনো শুকনো করে মুছছি না। আর বন্ধুরা কি বলবো, বাইরের অবস্থা এতটা মানে মনে হচ্ছে, মানে তোমাদেরকে মানে বলার ভাষা নেই যে কী করবো এখন। এরকম খালি এই কাজগুলো করতে লাগবে, তাই করছি, কারণ এটা তো আর অন্য কেউ এসে করবে না, আমারটা তো আমাকে করতে লাগবে বলো। তো সেই যাই লাগুক না করো, গরম লাগুক যাই লাগুক, কিন্তু কাজ থেকে না ফাঁকি দিই না। সবসময় চেষ্টা করি নিজের সংসারের কাজগুলো যাতে সময়ের মধ্যে শেষ করে নিতে পারি, আর গুছিয়ে গাছিয়ে নিজের সংসারের কাজগুলো করতে পারি। শুধু একমাত্র যদি শরীর অসুস্থ থাকে তখন তো আর করতে পারি না বলো।
এটা তো আর আমাদের হাতে থাকে না, শরীর অসুস্থতা। তো সেই তখন কোনো কিছু করতে পারি না, না হলে কোনো সময় আর ফাঁকি নেই, আমার আগে ঘরের কাজ বাজ করতে লাগবে। একে তো এত গরম, তারপর যদি ঘর নোংরা হয়ে থাকে, গুছানো না থাকে, এমনিতে মাথা আরও গরম হয়ে থাকবে। বাপরে বাপ, মাথা আর গরম করে লাভ নেই, এক গরমই সহ্য করতে পারছি না, আর তার উপর যদি আবার মাথা গরম হয়ে থাকে তাহলে তো অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। তো এই যে দেখো, এদিকে এখন পুরো ঘর একদম মুছে নিয়েছি, নিয়ে এবারে দেখো পুরো ঘরটাকে ডিপ ক্লিন করার পর কতটা ভালো লাগছে। তো আমার ছোট্টখাট্টো টিনেঘাড়া কিচেন রুমটাকে তো আজকে ডিপ ক্লিন করে নিলাম, একদম নতুন রূপে সাজিয়ে নিয়েছি। ওই যে টেবিলটাকে এদিক থেকে ওইদিকে নিয়ে আসলাম, তাই জন্য কথাটা বললাম। তো সেই তোমাদের কীরকম লাগছে কমেন্ট করে কিন্তু বলবে। আর তোমরা অনেকে আমাকে কমেন্ট করো যে দিদি তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি ত্রিপুরায়, তেলিয়ামুড়া আমাদের বাড়ি। আর একজন কমেন্ট করেছিলে আমার নাম কি, আমার নাম হলো বান্টি পাল। তো দুজনের ইয়েটা দিয়ে দিলাম, আনসারটা দিয়ে দিলাম, কিন্তু নামগুলো তো ভুলে গেছি, কী নামে আসলো, কী নামে কমেন্ট করেছিলে সেটা ভুলে গেছি, কিন্তু আনসারগুলো দিয়ে দিয়েছি। তোমরা যদি উত্তরটা পেয়ে থাকো আমাকে আবার কমেন্ট করে বলবে এই ভিডিওটা দেখে। তো এদিকে দেখো এবারে স্নান ধান করে এসে আমবরটা কিন্তু খেয়ে নিয়েছি, তারপর এদিকে এখন পুজো দিতে বসে পড়লাম। আর তোমাদের দাদাভাই কালকে নিয়ে এসেছিলো আম আর লিচু, আর আমাদের পাশেরই এক মাসিমণি দিয়েছিল কাঁঠাল। তো সেই কাঁঠালটা ভাবলাম কি যে না, যখন দিয়েছিল কাঁচা অবস্থায় ছিল, দুদিন পর গিয়ে আজকে পাকলো। তো ভাবলাম যে না, আগে ঠাকুরকে দিয়ে নিই। আমার ঘরে না যে কোনো ফলমূল আনলে আমি আগে ঠাকুরকে দিই, আর তার উপর জ্যৈষ্ঠ মাসের তো সেই আম কাঁঠাল লিচু দিয়ে আজকে ঠাকুরকে পুজোটা দিচ্ছি। আম লিচু তো কালকে আনলো, আর কাঁঠালটা যখন বাংলামি আগে ঠাকুরকে দিয়েই আমি খাবো, তাই জন্য। তো দেখো এবারে পুজোটা দিয়ে নিলে শেষ, আর পুজোর বাসন এখন আর মাজবো না, একদম বিকেলে মাজবো। এখন আগে গিয়ে এখন পুজোটা দিয়ে প্রসাদটা নামিয়ে কোনো মতে আগে গিয়ে একটু পাখাটা চালিয়ে গিয়ে বসি, না হলে না বাঁচবো না। পাখা দিয়েও দেখবে গরম বাতাস বেরোবে, আজকে এত পরিমাণে রোদের তাপ। যাই হোক, আজকের ব্লগটা কীরকম লাগলো বন্ধুরা কমেন্ট করে বলবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, অনেক ভালো লাগলে একটু শেয়ার করে দেবে। আর নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে এসে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, বাই বাই।